পাহাড় মস্ত উঁচু। পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট ঘরে সব পাহাড়ি মানুষের বাস। পাহাড়ের কোণে একটা নদী, আর নদীর ওপারে একটা গভীর বন। সেই বনে একটা বাঘ থাকতো। বাবা, বাঘ তো বাঘ, ইয়ার লম্বা লম্বা পেল্লাই। খিদে পেলেই সে কিন্তু মানুষ ছাড়া আর কিছু খেত না। বনের আড়ালে তককে থাকতো। আর যেই কোনো মানুষ পাহাড় থেকে নেমে নদীর এপারে কাঠ কাটতে আসতো, বাঘটা অমনি গাঁক করে তাকে ঘাড়ে লাফিয়ে পড়তো। তারপর ঘাড়টা মোটকে তাকে খেয়ে ফেলতো। বাঘের ভয়ে সবাই ততস্থ। শেষে বনের ধারে কেউ কাঠ কাটতেও যায় না, ফল পাড়তেও ছোটে না। শখ করে কি আর বাঘের পেটে যেতে চায় বলো? কিন্তু পেট তো সে মানবে না। মানুষ খেতে না পেলেও একটা কিছু না খেলে বাঘ বাঁচবে কেমন করে? খিদের জ্বালায় বনের ভেতরে সে শুরু করে দিল তুলকালাম কাণ্ড। বনের জন্তুরা তো সব ভয়ে কাঠ। এমন সময় একদিন হঠাৎ বাঘটা দেখে কি একটা হরিণ নদীর ধারে জল খাচ্ছে। যেই দেখা তাকে ধরবার জন্য বাঘ তাক কষেছে। হরিণ তো আর মানুষের মতো নয় যে ভয়ে একেবারে মারে বাবারে বলে কান্না জুড়ে দেবে। বাঘকে যেই না দেখা হরিণটা এমন লাফ মারল যে বাঘের সাথ দিকেই তাকে ধরে। অবশ্যই বাঘটাও ছুটল। অবশ্য মানুষ ধরা যত সহজ, হরিণ ধরা তো তত সোজা নয়। মানুষ ধরতে ছোটাছুটির বালাই নেই। খপ করে ধরো আর গপ গপ করে পেটে পড়ো। একদম কষ্ট করতে হবে না। কষ্ট না করে বাঘটাও হয়ে গেল ভীষণ গেঁতো। তার গাঁটে গাঁটে এমন বাদ ধরে গেছে যে এখন সে তেমন না পারে ছুটতে, না পারে লাফাতে। হরিণ তো আর চোখ ধুলো দিয়ে ভোঁকারটা চা, এখন তাহলে কি হবে? বাঘটা না খেতে পেয়ে মরবে নাকি? শেষে বাঘটা থাকতে না পেরে একদিন নিশুতি রাতে চুপচাপ ওই ছোট্ট নদীটা সাঁতরে পাহাড়ের উপর উঠে গেল। উঠে গুটি গুটি উঁকি মেরে মানুষ খুঁজতে লাগলো। কিন্তু এই রাত বিরেতে কে আর জেগে বসে আছে বলো? যে যার দরজায় খিলেটে একেবারে নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। এই যদি নাক ডাকে ফুস ফুস ফুস, তো ও ডাকে ভুস 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 করে। অগত্যা বাঘটা একবার এর দরজায়, একবার তার দৌড়ে ঢু মারে, আর খিদের ঠেলায় উপ উপ করে কোঁত পারে। এদিকে হয়েছে কি, একটা ভূত, মানে একটা ছেলে মানুষ ভূত বাঘটাকে দেখতে পেয়েছে। ছেলে মানুষ মানে হয়তো তোমাদের মতো ছোট, কিংবা হয়তো তোমাদের থেকে একটু বেঁটেই হবে। ভূতটা বাঘটাকে দেখতে পেয়ে বাঘের পিছু নিয়েছে। বাঘ যেদিকে যায় ভূতও যায় সেদিকে। ভূতটা ছেলে মানুষ হলে কি হবে বাবা, ভূত বলে ভূত। এই দেখছো তোমার চোখের সামনে তার হাত পা গুলো প্যাক প্যাক করছে। তারপরে তোমার চোখের পাতা পড়তে না পড়তে দেখছো ফুস, ভূত অদৃশ্য হয়ে যাচ্ছে। অবশ্যই এই ছোট্ট ছেলে মানুষ ভূতটা আগে ভূত ছিল না, ছিল একটি ছোট্ট ছেলে, নদীর ধারে ভেড়া চড়াতো। আর বাঘটা একদিন ফাঁক পেয়ে তাকে খপ করে ধরে গপ করে খেয়ে ফেলে। যেই না খেয়ে ফেলা, কদিন পরে অমনি সে ভূত হয়ে গেছে। ভূত হয়ে বাঘের ওপর তার সে কি ভয়ানক রাগ। ভাবলো একবার শয়তানটাকে পেলে হয়, এমন শিক্ষা দেবে যে মানুষ খাওয়া তার জন্মের মতো ঘুচে যাবে। সেই সুযোগ এখন পেয়ে গেছে সে। সে বাঘের পেছনে ঘাপটি মেরে ঘুরতে লাগলো। হঠাৎ হলো কি, এক জায়গায় এসে বাঘটা আচমকা থমকে দাঁড়িয়ে পড়লো। কেন? দেখলো কি সামনে একটা মন্দির, মন্দিরের দুয়ারের কাছে একটা রোয়াক। সেই রোয়াকে একটা হ্যাংলা সুটকো মতো ছেলে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। তাকে দেখতে দেখতে বাঘের নোলা দিয়ে ঠস ঠস করে জল গড়াতে লাগলো। ল্যাজটা ছপ ছপ করে ঠুকতে লাগলো। ভূতটা তো বুঝতেই পেরেছে বাঘের মনের কথা, সেও তৈরি। হঠাৎ চোখের পলকে বাঘটা যেই না হালুম করে ছেলেটার ঘাড়ে পড়বে বলে লাফ দিয়েছে, ভূতটা করেছে কি, তার আগেই লাফিয়ে উঠে বাঘের ঘাড়ে চেপে পড়েছে। চেপেই বাঘের পেটে এসা কাতুকুতু দিয়েছে যে বাঘ সেই ঘুমন্ত ছেলেটার ঘাড়ে পড়বে কি, মাটিতে পড়ে হাসতে হাসতে পেট ফেটে মরে আর কি। হাসির যে সে কি ধুম! বাঘের হাসি তো ভূতও কাতুকুতু ছাড়ে না, বাঘও নাও হেসে পারে না। ভূতের কাতুকুতুর ঠেলায় বাঘের কোথায় খিদে আর কোথায় কি! এই যে ন্যাংলা ছেলেটা এতক্ষণ মন্দিরের রোয়াকে ঘুমোচ্ছিল, হাসির শব্দ শুনে তার ঘুমটুম মাথায় উঠে গেছে। একেবারে ধরফড়িয়ে উঠে পড়েছে।
উঠেই দেখে কি একটা বাঘ মাটির ওপর গড়াগড়ি খাচ্ছে আর বেদম হাসছে। দেখেই মাছ ছুট। অমনি সেই ছেলে মানুষ ভূতটাও বাঘের হাসির চেয়েও জোরে চিৎকার করে হাঁক পারলো, এই এই ভয় নেই রে, পালাস না, আমিও বাঘটার পিন্ডি চটকাবো। ছেলেটা তো ছুটতে ছুটতে থতমত খেয়ে গেছে। থমকে দাঁড়িয়ে চোখ কচলে দেখে, এগিয়ে রে বাবা, কেউ কোথাও নেই, অথচ কথা বললো কে? ছেলেটাকে অমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভূতটা আবার বলল, আমার কাছে আয় না, আমি তোকে কিছু বলবো না, আমি তোর বন্ধু রে। ছেলেটা তো আরও ঘাবড়ে গেল, হাঁদার মতো ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাক দেখতে লাগলো। এবার ভূতটা বললে, ঠিক আছে ঠিক আছে, তোকে আসতে হবে না, আমি যাচ্ছি। বলে কাতুকুতু থামিয়ে বাঘের পেটে ক্যাঁত করে এক কোঁতকা ঝাড়তেই বাঘ লাফ মেরেছে। যতই হোক সে তো বাঘ, তার ঘাড়ে যে ভূত চেপেছে সে কি আর অত শত বোঝে? তাই সে লাফ মেরে আবার ছেলেটাকে থাপা মারতে গেছে। ছেলেটা আর দাঁড়ায়, মার ছুট। ছুটতে ছুটতে সামনে একটা মস্ত গাছ দেখে তত্তর করে উঠে পড়ল। উঠে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ। এবার ভূতটা বাঘের উপর ভীষণ রেগে গেল। বাঘের গালে ঠাস করে এক চড় কষিয়ে বাঘের নাকের ভিতরে আঙুল ঢুকিয়ে খোঁচা মারলে। এই রে, বাঘের হাঁচি পেয়ে গেছে। হাঁচিটা নাক দিয়ে যেই বেরুবে বেরুবে করছে, অমনি ভূতটা বাঘের পেটের তলায় সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। বাঘের হাঁচি যাচ্ছে আটকে। হাসতে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে হেসে ফেলে, মাটিতে গড়িয়ে পড়ছে। কি ফাঁদেই না পড়লো বাঘটা। বাঘের ওই গাঁক গাঁক হাসি আর ছেলেটার ওই বাঘ বাঘ চিৎকার শুনে কার চোখে আর ঘুম থাকে? সবাই ধরপড়িয়ে উঠে পড়েছে। কেউ জানলা দিয়ে উঁকি মেরে দেখে, কেউ দরজার ধারে আড়ি পাতে। দেখে কি একটা ছেলে গাছের ওপর বসে ভাগ ভাগ বলে তার চিৎকার করছে, আর একটা বাঘ হাউ হাউ করে মাটির ওপর গড়াগড়ি খাচ্ছে। সবাই তো দেখেই হাঁ, একই কাণ্ড রে বাবা। কে আর জানছে যে একটা ছেলে মানুষ ভূত বাঘের ঘাড়ে চেপে এই কাণ্ড করছে। সেই পাহাড়ে তখন এক সাহেব শিকারী এসেছিল বাঘটাকে মারতে। সাহেব তো বাঘের হাঁক ডাক শুনে গটমট করে বন্দুক নিয়ে বেরিয়ে এসেছে। অন্ধকারে বন্দুকের নলটা বাঘের দিকে তাক করতে গিয়ে কোন দিকে যে করেছে সাহেব নিজেও বুঝতে পারছে না। কিন্তু ভূতটা ঠিক দেখতে পেয়েছে, ছেলে মানুষ ভূত তো। বন্দুকটা দেখে এমন ভয় পেয়ে গেল, ভাবলো ওই বন্দুকের গুলি বুঝি তার গায়ে লেগে যাবে। তাই সে বাঘের ঘাট থেকে চট করে নেমে ধাঁ করে ছুটে গিয়ে ওই শিকারির ঘাড়েই চেপে বসলো। চেপে তাকেই দে কাতুকুতু। উরি বাস, শিকারির সে কি হাসি! হাসতে হাসতে শিকারির হাত থেকে বন্দুক তন্দুক ছিটকে পাহাড় থেকে পড়লো খাদে। নিচে যে পড়লো আর দেখাই গেল না। সেই ফাঁকে বাঘও মেরেছে এক বোম্বাই লাফ। এক লাফে পাহাড় ছাড়িয়ে নদী ডিঙিয়ে গাছের ফোঁকর দিয়ে একেবারে বনের ভেতর লুকিয়ে পড়ল। সেই যে লুকালো আর বেরোয় না। আর বাচ্চা ভূতটাও শিকারির ঘাড়ে সেই যে চাপলো আর থামতে চায় না। সুড়সুড়ি দেয় আর শিকারি হিহি করে হাসতে হাসতে মরে যায়। শেষকালে সেই যে ন্যাংলা মতো ছেলেটা বাঘের ভয়ে গাছে উঠে লুকিয়েছিল সে নেমে এলো। নেমে সাহেব শিকারির সামনে এসে দাঁড়ালো। শিকারি তবু হাসি থামে না। শিকারিকে অমন করে হাসতে দেখে দেখে ভাবতে লাগলো, কিরে বাবা, সাহেবটা কি বাঘ মারতে গিয়ে শেষে পাগল হয়ে গেল নাকি? সাহেবের কাণ্ড দেখে নিজেও ফিক ফিক করে হেসে ফেললো। সে ফিক করে হাসতেই সাহেবের ঘাড়ে বসে অদৃশ্য সেই ছেলে মানুষ ভূতটাও হিহি করে হেসে উঠে ফট করে কথা কয়ে উঠল, কি মিষ্টি, কি মিষ্টি হাসি রে তোর, আয় আমার কাছে আয়, দুজনে গলা জড়িয়ে নেচে নেচে হাসি। ওই নাকি সুরে কথা যেই না শোনা, ছেলেটার মুখে হাসি মুখেই আটকে গেছে। ওরে বাবা রে ভূত বলে ছেলেটা এমন ছোটা ছুটল তাকে আর ধরে কার সাধ্যি। তাকে ছুটতে দেখে সেই ছেলে মানুষ ভূতটাও সাহেবের ঘাট থেকে ঝট করে নেমে ছেলেটার পিছু পিছু ছুটে হাঁকতে লাগলো, ভয় নেই রে, ভয় নেই, ওরে ভয় নেই, আমি তোর বন্ধু, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়। আর দাঁড়ায়, ভূতের ভয়ে একদম হাওয়া। তার পেছনে ছুটতে ছুটতে ছেলে মানুষ ভূতটাও যে কোথায় হাওয়া হয়ে গেল তার খোঁজ পাওয়া গেল না। শুধু দেখা গেল সেই সাহেব শিকারি হাসি থামিয়ে বুদ্ধুর মতো এদিক ওদিক দেখছে আর নিজের ঘাড়ে হাত বুলিয়ে ভাবছে, এ কেমন করে হলো? এই দেখলুম বাঘ, হয়ে গেল ভূত, তাজ্জব ব্যাপার। ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।